ছেলেবেলা থেকেই অভাব অনটন ছিল তার নিত্যসঙ্গী। অল্প বয়সেই মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাবার অকাল মৃত্যু তাকে বুঝিয়েছিল বাস্তব ঠিক কতটা কঠিন। ফলে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের অভ্যেসটা তৈরি হয়েছিল তার। এরপর আর 5টা মেয়ের মতোই বিয়ে হয় তার। তবে সেখানেও অভাব হয় তার নিত্যসঙ্গী। ফলে সংসারের হাল ধরতে এবং সন্তানদের বড় করতে কাজ শুরু করেন তিনি। আজকের প্রতিবেদনে যার রোজনামচার কথা বলা হচ্ছে তার নাম সরস্বতী দত্ত। বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে। আজ থেকে বছরখানেক আগে বিয়ে হয় সরস্বতী দেবীর। বিয়ের বছরখানেকের মধ্যে চরম অসুস্থ হয়ে পড়েন তার স্বামী। ফলে সংসারে ঘনিয়ে আসে চরম দুর্দিন। তৈরি হয় রোজ দুবেলা দুমুঠো খেতে না পাওয়ার পরিস্থিতি। প্রাথমিক অবস্থায় তিনি বিউটিশিয়ান কিংবা সেলাইয়ের কাজ করে সংসারের পাশে দাঁড়ালেও তাই করে আর দিন চলত না তাদের। ফলে অন্য রাস্তা বাছতে হয় সরস্বতী দত্তকে। এই প্রসঙ্গে বর্ধমানের সরস্বতী দত্ত বলেন, সেজন্য আমি চিন্তা করে দেখলাম আমি রান্নাবাড়ি এমনি করতাম। আমার বন্ধু বান্ধব যারা সব, আমার এক বান্ধবী আছে, সে থিয়েটার করে, তাদের অনুষ্ঠান যেখানে অডিটোরিয়ামে হতো তাদের টিফিনটা আমি সার্ভিস দিতাম। তাই এরকম যখন রান্না করতাম সেই বন্ধুই বললো, তুই তো ভালোই রান্না করিস, আমাদের বেশ টিফিনটা তুই কন্টিনিউ আমাদের সার্ভিস দিস যেখানে তাদের প্রোগ্রাম হতো। তা আমি মনে মনে ভাবলাম আমি এটা মাঝে মধ্যে করছি প্রোগ্রামে অনুষ্ঠানে, আমি এটা যদি রোজকার একটা পদ বেছে নিই। দিয়ে আমি একদিন 500 মটরে ঘুগনি আর 750 আলুর দম বানিয়ে নিয়ে বাড়িতে একটা আমার সাইকেল ছিল, সাইকেলে করে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। 2022 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ থেকে বর্ধমান শহরের স্মার্ট বাজারের সামনে খাবার বিক্রি শুরু করেন তিনি। বিক্রি ভালো হওয়ায় পাকাপাকিভাবে সেখানেই ব্যবসা শুরু করেন সরস্বতী দেবী। জানা গিয়েছে 4 সদস্যের সরস্বতীর পরিবারে মূল রোজকেরে বলতে সরস্বতী নিজেই। তার বড় মেয়ে বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিউটিশিয়ানের কাজ করছে। সরস্বতীর স্বামী দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ। এক ছেলেও রয়েছে সরস্বতীর, তার নাম প্রিয়াংশু দত্ত। ছেলেবেলা থেকেই সে বিশেষভাবে সক্ষম। সরস্বতী জানিয়েছে তার কাজে প্রথম থেকেই তাকে সাহায্য করেছে তার ছেলে প্রিয়াংশু। প্রথম দিকে না পারলেও বর্তমানে মায়ের সঙ্গে দোকানে আসা ক্রেতাদের খাবার পরিবেশন করে সে। একটু একটু করে স্বাবলম্বী হচ্ছেন বর্ধমানের সরস্বতী দত্ত। প্রথম দিকে নিজের সাইকেলে করে ব্যবসা শুরু করলেও এখন একটা পুরনো ভ্যান কিনে সেটাতেই খাবারের পসরা সাজিয়ে বেরিয়ে পড়েন। এখন তার কাছে ঘুগনি, ডিম সেদ্ধ, আলুর দম ছাড়াও ঝালমুড়ি, দই বড়া, আলু কাবলি পাওয়া যায়। আগের তুলনায় বেশ কিছুটা উন্নতি হয়েছে তার ব্যবসার। এই বিষয়ে সরস্বতী দেবী জানান, ভ্যানটাকে আমি একটা ছোট্ট স্বপ্নের দোকানের মতো করেছি, দিয়ে আমি এগুলো বিক্রি করে আমি আমার সংসার চালাই। আর আমার এক প্রতিবন্ধী ছেলে আছে, সেই মাধ্যমিক দিয়েছে, সে আমার প্রথম দিন থেকেই আমার পাশে থাকে। আগে আমি কাস্টমারকে খাবার দিতে পারতো না, এখন দেখে দেখে শিখে গেছে। সে আমার সঙ্গে অনেকটা সাহায্য করে। এখন তার ইচ্ছে মাথার ওপর নিজস্ব পাকা ছাদ তৈরি করা। কারণ দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে তাদের আশ্রয় বলতে ভাড়া বাড়ি। সামনেই আন্তর্জাতিক নারী দিবস। তার আগেই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বর্ধমানের সরস্বতী দত্ত বলেন, আমি বলবো সকল নারীদের, যে কোনো শুধু যে যারা বিবাহিত, আমিও নিজে যেহেতু বিবাহিত নারীরা, তারা কিছু শিক্ষার মাধ্যম দিয়ে শিখুক এবং যে কোনোভাবে তারা 2টো পয়সা ইনকাম করলে নিজের হাত খরচাও হয়। যাদের সচ্ছল অবস্থা আছে তাদের হয়তো হাত খরচার দরকার আছে, যারা অসচ্ছল আছে তাদের মনে হয় বাইরে বেরিয়ে আসুন, যে কোনোভাবে আপনি খেটে ইনকাম করে আপনি সংসার চালান। এটা আমি নিজে শিখেছি। আগে আমার খুব খারাপ লাগতো, লজ্জা লাগতো, উপরে ঈশ্বরের দিকে তাকিয়ে, আকাশ দিকে তাকিয়ে বলতাম, ঈশ্বর আমায় শুধু শক্তি দাও, আর কিছু চাই না। বারংবার নিজের জীবনের ছন্দপতনেও থেমে থাকেননি বর্ধমানের সরস্বতী দত্ত। দাঁতে দাঁত চিপে লড়াই করে গিয়েছেন সমস্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে। সত্যি সরস্বতীর মতো মহিলারা নারী শক্তির জ্বলন্ত প্রমাণ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।